হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনের পিছনের অংশে। এখন আমরা এই আজমপুর রেলওয়ে স্টেশন থেকে খড়মপুর মাজারের উদ্দেশ্যে রওনা দিব। এখানে একটি সুন্দর সুসজ্জিত একটি মসজিদ রয়েছে। এটির কারুকার্য দেখে যে কারো নজর কাড়বে। তো আমরা মসজিদের পাশ দিয়ে আরেকটু সামনে কিছু দূর অগ্রসর হওয়ার পর এখানে ৩ রাস্তার একটি মোড় রয়েছে। আর এই ৩ রাস্তার মোড় থেকে আমরা এই অটোরিকশা করে চলে যাব সোজা খড়মপুর কেল্লা শহীদ মাজারের উদ্দেশ্যে। এখান থেকে আমরা এই অটোতে করে এখন চলে যাব কেল্লা শহীদ মাজারের উদ্দেশ্যে। ভাড়া জনপ্রতি 10 টাকা, খুব বেশি দূরত্ব নয়, স্বল্প দূরত্বে। তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কারো নজর কাড়বে এবং অত্যন্ত মুগ্ধতার সহিত আপনারা চলে যেতে পারবেন কেল্লা শহীদ মাজার পর্যন্ত। কেল্লা শহীদ মাজারের সামনে যে মেইন রাস্তা রয়েছে, এই রাস্তার এই ৩ রাস্তার মোড়ে আমাদেরকে অটোরিকশা নামিয়ে দিয়েছে। কারণ শুক্রবার হওয়ায় এই পাশের এই পার্শ্ব রাস্তা দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে, যার জন্য এদিক দিয়ে এখন আজকের যান চলাচল বন্ধ রয়েছে। তো দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা হজরত শাহপীর কল্লা শহীদ রহমতুল্লাহি মাজার শরীফের তোরণের কাছে চলে আসছি। এই তোরণটি এখান থেকে অনেক চমৎকার সুন্দর দেখা যাচ্ছে। আর এই তোরণের অতিক্রম করলে সামনে একটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে, আমরা সেদিকে অগ্রসর হব। এখানে লেখা রয়েছে হজরত শাহপীর কল্লা শহীদ রহমতুল্লাহি মাজার শরীফের তোরণ উদ্বোধন করেন জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম অ্যাডভোকেট, জাতীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া ৪ ইত্যাদি বিস্তারিত লেখা রয়েছে। এদিক দিয়ে অজস্র দর্শনার্থী আজকে আগমন ঘটেছে। শুক্রবার হয় একটু দর্শনার্থীদের উপস্থিতি বেশি। তারপরে আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্য দেখাতে চেষ্টা করব। এটি হচ্ছে শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় খড়মপুর, স্থাপিত ১/১/১৯৬৪, অর্থাৎ পাকিস্তান আমলে স্থাপিত। এই ভবনটি পুনরায় নির্মাণ করা হয়েছে, দেখা যাচ্ছে আধুনিক সুসজ্জিত। এই যে ওপাশেও রয়েছে স্কুলের বাকি ভবন। আর ওটি মনে হচ্ছে প্রাইমারি স্কুল, যদিও লেখাটা অস্পষ্ট, তবে ডিজাইন অনুযায়ী দেখা যাচ্ছে যে এটি প্রাইমারি স্কুল। এখানে যে ছুটির দিন হয় বাচ্চারা এখানে খেলাধুলা করছে, ফুটবল খেলতেছে অনেকগুলি বাচ্চা। এই স্কুল পার হলেই রয়েছে এখানে একটি সুন্দর মাদ্রাসা ভবন। আমি মাদ্রাসা ভবনের সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আর দূরে অনেক রকমের পতাকা ওড়ানো রয়েছে। এটি কেল্লা শহীদ মাজারের প্রবেশের পূর্বে এখানে অজস্র পতাকা সুসজ্জিত করে রাখা হয়েছে। প্রায় প্রতিটি বিল্ডিংয়ে অজস্র পতাকা রয়েছে। এখানে এই পাশে রয়েছে গণ টয়লেট, পাবলিক টয়লেট বা গণ শৌচাগার। এটা পুরুষ মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এখানে আসলে কেউ কখনো বাথরুম বা ওয়াশরুম নিয়ে কখনো বিভ্রান্তি হবেন না। এখানে সুন্দর পরিবেশ রয়েছে। আর এটি রয়েছে মার্কেট। এখানে একটি দেখেন কত সুন্দর ধূসর রঙের ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। ঘোড়াটির গলায় কোনো দড়ি নেই এবং সাথে কেউ নেই, এটি সম্পূর্ণ ছাড়া অবস্থায় রয়েছে। এই যে এখানে রং বেরঙের অনেক প্রসাধনী সামগ্রী সহ কুকারি ও অন্যান্য অনেক কিছু ক্রয় করতে পারবেন। এখানে অজস্র হাত পাখা রয়েছে। প্রিয় বন্ধুগণ, এই দোকানে দেখতে পাচ্ছেন অজস্র মোমবাতির পসরা সাজিয়ে বসে রয়েছে। আর এখানে অজস্র পরিমাণে মোমবাতি রয়েছে। এমনকি এক একটি মোমবাতি এত বড় বিশাল আকৃতি ছিল, যেটি আমি এর আগে কখনো দেখিনি। এখানে যে মোমবাতিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মোমবাতিটির দাম নাকি ৫,০০০ টাকা। এটির হাইট হবে ৪ ফিটের মতো, আর এটির ব্যাস প্রায় ৬ ইঞ্চি। আমি এত বড় মোমবাতি এবং এত ব্যাসের মোমবাতি আগে আর কখনো দেখিনি। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছোট ছোট মোমবাতি রয়েছে। এগুলি আমরা ছোটবেলায় দেখেছি মসজিদে জ্বালানো হতো। আর এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য রকমের গোলাপ জল, আগরবাতি সহ বিভিন্ন প্রসাধনী। এই গোলাপ জলগুলি এখানে ছিটানো হয়ে থাকে। আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য বাঁশি, বংশীবাদকগণ এখান থেকে স্বল্প মূল্যে বাঁশি ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এই বাঁশিগুলি দেখে আমার অনেক স্বাদ জেগেছিল, কিন্তু আমি দুঃখিত বাঁশি বাজাতে পারি না। আর এদিকে রয়েছে হামানদিস্তা বা মশলাদানি। এখানে ছোট ছোট যে মশলাদানিগুলি রয়েছে, এগুলিতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সহ ইত্যাদি পেশাই করা হয়ে থাকে, বাসা বাড়িতে নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। আর এদিকে রয়েছে অসংখ্য তাসবির দোকান। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বিশাল আকৃতির বিভিন্ন রং বেরঙের তাসবিহ ঝুলিয়ে রেখেছে। এখান থেকে আসলে দোয়া দরুদ পাঠের জন্য, হিসাব গণনার জন্য এই তাসবিহ ছড়াগুলি ব্যবহার করা হয়ে থাকে। এই তাসবিহ ছড়ার দোকানটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এত পরিমাণে তাসবিহ ছড়া ছিল যে কল্পনা অতীত। তো কেল্লা শহীদ মাজারের প্রবেশের পূর্বে এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদের বাউন্ডারি ওয়ালটি সুন্দরভাবে সুসজ্জিত এবং ডিজাইন করা হয়েছে। তবে একটি দুঃখের বিষয়, মসজিদের সামনে যে ভ্রাম্যমান দোকান রয়েছে, এই দোকান বাউন্ডারির সৌন্দর্যটা অনেকটা নষ্ট করে ফেলেছে। যাই হোক, এই দোকানগুলি না থাকলে এটির সৌন্দর্য আরো অনেক গুণ বৃদ্ধি পেত। দেখতে পাচ্ছেন কত সুন্দর মিনার তারা করেছে, সুসজ্জিত এবং সুউচ্চ। তো যাই হোক, আমরা এখন এই মূল গেট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করব। প্রবেশের পূর্বে এখানে দেখা যাচ্ছে কি লেখা রয়েছে, জুতা পায়ে প্রবেশ নিষেধ এবং পোস্টার লাগানো নিষেধ। তো
তো এখানে প্রবেশ করে দেখতে পেলাম যে অসংখ্য লোকজন বেকার বসে রয়েছে। এখানে কি জন্য বসে রয়েছে আমার জানা নেই। আর তাদের চেহারা দেখে মনে হচ্ছে না যে বহু দূর-দূরান্ত থেকে মাজার জিয়ারত করতে বা এখানে কোনো উদ্দেশ্য এসেছে। সম্ভবত এরা স্থানীয় বা ভবঘুরে লোকজনই হবে বেশিরভাগই। তাছাড়া অন্য দূর-দূরান্ত থেকে আগত লোকজনও রয়েছে। এখানে বিশাল আকৃতির যে মাঠ রয়েছে, এখানে যখন বার্ষিক কুরআন শরীফ অনুষ্ঠিত হয় তখন এই মাঠে প্রচুর লোকজনের সমাগম ঘটে। আর এদিকে রয়েছে অজুখানা। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে অজু করছে, নারী পুরুষ সবাই। তবে এই নারীগুলি এখানে অজু করে কিন্তু আবার এই মাজারের ভিতরে যে নামাজ আদায় করে থাকে আছে, এতটুকু কতটুকু শরীয়ত সম্পন্ন আমার জানা নেই। তবে মাজারে কিন্তু পুরুষ লোকের সামনেই তারা নামাজ আদায় করে থাকে। আসুন এবার এই খরমপুরে কেল্লা শহীদ মাজার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। আখাউড়ার খরমপুরে অবস্থিত হযরত সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহির দরগা, যা কেল্লা শহীদের দরগা নামে সমগ্র বাংলাদেশে পরিচিত। কেল্লা শহীদের দরগা সম্পর্কে যে কাহিনী প্রচলিত আছে তা হচ্ছে এই যে, সে সময় খরমপুরের জেলারা তিতাস নদীতে মাছ ধরত। একদিন চৈতন দাস ও তার সঙ্গীরা উক্ত নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত শির আটকা পড়ে। তখন জেলেরা ভয়ে ভীত হয়ে পড়ে এবং খণ্ডিত শিরটি উঠাতে গেলে আল্লাহর কুদরতে খণ্ডিত শির বলতে থাকে, একজন আস্তিকের সাথে আরেকজন নাস্তিকের কখনো মিল হতে পারে না। তোমরা যে পর্যন্ত কলেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ আমার মস্তক স্পর্শ করবে না। খণ্ডিত মস্তকের এ কথা শুনে মস্তকের কাছ থেকে কালেমা পাঠ করে চৈতন দাস ও সঙ্গীরা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায়। মস্তকের নির্দেশ মোতাবেক ইসলামী মতে খরমপুর কবরস্থানে মস্তক দাফন করে। ধর্মান্তরিত জেলেদের নাম হয় শাহাবলা, শাহালু, শাহজাদা, শাহাগুড়া ও শাহার উসন। তারাই এ দরগাহের আদিম বংশধর। এ দরগাহের খ্যাতি ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ থেকে শাহাপীর সৈয়দ আহমদ গেসু দারাজ ওরফে কেল্লা শহীদের পবিত্র মাজার শরীফ নামে পরিচিত লাভ করে। ২৬০ একর জমির উপর প্রতিষ্ঠিত দরগা শরীফের জায়গা তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা দান করেন। বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একসঙ্গে সিলেট যে ৩৬০ জন শিষ্য নিয়ে এসেছিলেন, হযরত সৈয়দ আহমদ গেসু দারাজ ছিলেন তাদের অন্যতম। তরফ রাজ্য রাজা আচল নারায়ণের সঙ্গে হযরত শাহজালালের প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাসিরউদ্দিন যে যুদ্ধ পরিচালনা করেন, সে যুদ্ধে হযরত সৈয়দ আহমদ গেসু দারাজ শহীদ হন এবং তার মস্তক তিতাস নদীর স্রোতে ভেসে আসে। প্রিয় বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি যে মাজারের পিছনের অংশে। এখানে একটি রাউন্ড আকৃতির পুকুর রয়েছে। এই পুকুরে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোকজন গোসল করতেছে। আসলে এখানে কিন্তু সবাই আসে গোসল করার জন্য। এখানে স্থানীয় লোকজনও গোসল করে, আবার যারা দূর দূরান্ত থেকে মাজারে বিভিন্ন উদ্দেশ্যে মান্যত নিয়ে আসে তারাও কিন্তু এই মাজারে এই রাউন্ড আকৃতির পুকুরে গোসল করে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য লোকজন গোসল করছে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায়। আল্লাহ হাফেজ।